তুমি মৌলবীকে গালি দিয়ে যদি মনে করো কামিয়াবি লাভ করছো, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকেও দাঁড় করাবে, আমার মতো মৌলবীকেও দাঁড় করাবে, আর কোরআনও সাক্ষী থাকবে। আজকে বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে, আমরা নাকাম। মুসলমানদের কত মেহনত চলছে দেখুন, ভারতবর্ষ নয় পৃথিবী জুড়ে কিসের মেহনত? জলসা চলছে, কোরআনের মেহফিল চলছে, মাদ্রাসা তালিম চলছে, তবলিগের মেহনত চলছে। এত রকমের মেহনত করেও কেউ আমরা কামিয়াবি লাভ করতে পারিনি, কিন্তু বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে। আশা করি আপনাদের এলাকায় বন্ধন লোন, গ্রুপ লোন নাই, ছাপিয়ে আছে। দেখুন, ভেবে দেখুন, আমার মায়েরা যারা শুনছেন তারা শুনে যান বেঈমান কাফেররা কিভাবে কামিয়াবি লাভ করেছে। আপনাদের ইমাম সাহেবের বেতন কত? এই ইমামে 8,000 10,000, আমি 10 ধরলাম। ইমাম সাহেব 10,000 টাকা বেতন পাই, ইমাম সাহেবের বউ গ্রুপ লোন করে তো? করতে হয় না। কেন? আল্লাহ তার 10,000-এ বরকত দিয়েছে, তার বিবিকে রাস্তায় বেরোতে হয় না। তুমি টোটো চালিয়ে মাসে 25,000 রোজগার করছো, তারপরেও উলাডাঙ্গা থেকে সাগরদিঘি যাচ্ছ আর আসছো, প্রত্যেক দিন 5 টিপ মারছো, প্রত্যেক দিন তোমার 1,000 টাকা রোজগার। মাসে 30,000, 10,000 খরচা বাদ দিয়ে দেন, 20,000 আপনার কাছে আছে সংসার চালাবার জন্য, হালাল টাকা। তাও এত বরকত হয়নি, তোমার কাছে বরকত উড়ে গেল যে তোমার বউকে রাস্তায় বার করে দিলে। যাও গিয়ে তুমি গ্রুপ লোন নিয়ে এসো। দুটো পাপে লিপ্ত হচ্ছে, এক হচ্ছে সুদ, 2 নম্বর হচ্ছে তোমার বিবিকে বেপর্দা করে রাস্তায় বার করে দিলে। কিসের জন্য? পয়সার জন্য। ইসলামে পর্দা ফরজ না ফরজ নয়? কথা বলে না, পর্দা ফরজ। আর যে শিক্ষিত গুমরারা বলছে যে নারীদের জন্য পর্দা ফরজ, আল্লাহ নবীর বিবিও তো ব্যবসা করেছেন, এটা সত্য না মিথ্যা? সত্য কথা। নবীজির বিবি ব্যবসা করেছেন, তিনি হচ্ছেন প্রথম বিবি। মায়েরা শুনবেন, কিন্তু হাদিসের ব্যাখ্যা ভুল। কেন জানেন? কিছু নেমখারাম আছে। একটা নবীজির পুরো জীবন আদর্শের উপরে হাদিস বর্ণনা হয়েছে না হয়নি? একটা প্রথম জীবন, একটা শেষ জীবন, একটা নবুয়তের জীবন, গাদা হাদিস বর্ণনা হয়েছে, গাদা। এরপর বলি, আল্লাহর নবীর বিবি যতদিন পর্দা ফরজ হয়নি ততদিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন গোটা আরব দুনিয়ার 10টা বড় ব্যবসায়ীর মধ্যে তিনি একজন। ততদিন ব্যবসা করেছেন। যেদিন থেকে পর্দা ফরজ হয়ে গেল, হাদিসে আছে, রওয়ায়েতে আছে, কোন সাহাবীর বিবি এবং নবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত নিজের হুজরাখানা থেকে বার করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সহিহ হাদিস। যেমন এই কোরআনে আছে জানেন, মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। কোরআনে একটা আয়াত আছে, কি বললাম? মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। কথাটা রহিত, কাজ বাতিল। কথাটা রহিত, হুকুম বাতিল। কখন হলো হুকুম বাতিল? পরবর্তী আয়াত আল্লাহ যখন পাঠালেন, তোমাদের জন্য নেশাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম। মদ, এই বোতলটায় গ্লাসে মদ আছে, এই গ্লাসটা স্পর্শ করা হারাম। একটা মুর্শিদাবাদের ছেলে আমাকে ফোন করলো, স্যার আমি দুবাইয়ে কাজ করি একটা হোটেলে, আমাকে মাঝে মাঝে মদ ঢালতে হয়। আমি বললাম হারাম, তুমি ওই কাজ ছেড়ে দাও। স্পর্শ করা যাবে না যে গ্লাসটাই মদ আছে। ঢালা অনেক দূরের কথা, যে বোতলে মদ আছে স্পর্শ করা যাবে না। কে বললেন? আমার আল্লাহ। যেমন বলে দিই, এখানে নাম দিয়েছে প্রথম বক্তা শেখ ইয়াসিন সাহেব বর্ধমান। হঠাৎ আমি অসুস্থ হয়ে গেলাম, আমার জায়গায় অন্য বক্তা এলো। এখানে কিন্তু কাগজে নাম পাল্টায় না, কাগজে কথাটা রহিত, আসছে অন্য ব্যক্তি, হুকুম বাতিল হয়ে গেছে। বিসমিল্লাহ। আমি জলসায় আসবো, আরো বুঝিয়ে দিচ্ছি। কমিটির ছেলে আমাকে ফোন করলো, মলি সাহেব কি খাবেন? আমি বললাম ভাই আমার জন্য মাছ করবেন। কেটে দিলাম ফোন।
ও কি করলে সকালবেলায় জলসার দিনে কমিটির ছেলেকে ফদ্দ করে পাঠিয়েছে লিস্ট করে, মলি সাহেবের জন্য একটা রুই মাছ নিবি 1 কিলো ওজনের। ও গিয়ে রুই মাছ কিনবে, সকালবেলায় ফোন করলো, মলি সাহেব আপনার লেগে একটা রুই মাছ আনতে পাঠিয়েছি। আমি বললাম ভাই আমি তো রুই খাই না, কাতলা খাবো। এ ফোন করে বলল মাছ রুই লিবি না, মলি সাহেব রুই খাই না, কাতলা খুঁজে নে একটা। ফদ্দতে কি আছে কথা বলে না, রুই। রুইটা রয়ে গেল, হুকুম বাতিল হলো, আসছে অন্য হুকুম, আসছে রুই মাছ। কোরআনে আয়াত রহিত, তার হুকুম বাতিল হয়েছে। এটা হাদিস না পড়লে জানবেন না, অনেক মূর্খ। ওই জন্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, দুনিয়ার মানুষ যখন মূর্খর কাছ থেকে ইলম নিতে শুরু করবে, যাদের কাছে হাদিস কোরআনের জ্ঞান নেই, তাদের কাছ থেকে যখন মানুষ ফতোয়া নিবে, ইলম নিবে, জেনে রেখে দিবে আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলে নেবেন, যাতে করে বদদিনীটা ছড়িয়ে যায়, জাহান্নাম তাদের কাছে কাছে হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার অনুরোধটা আপনারা বুঝতে পারছেন। যে সমস্ত মারা যারা জড়িয়ে আছেন এই কাজে, জেনে রেখে দিবেন কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা হবেন। আর মহিলারা জাহান্নামে যাবার মারাত্মক একটা দিক হচ্ছে বেপরদাহি, বেপরদা। আপনার বিবি গ্রুপ লোন নিয়েছে, মায়েরা ভালো করে বুঝবেন, অফিসার প্রত্যেক দিন সপ্তাহে সপ্তাহে তোমার বাড়িতে আসছে, তোমার বউ সুদ দিতে পারছে না, লোনের টাকা দিতে পারছে না, আর তাকে ডিম সিদ্ধ আর চা খাওয়াচ্ছে, আর বলছে ভাই এই সপ্তাহে হলো না, পরের সপ্তাহে দিব। ওই রকম যদি 4 সপ্তাহ আসতে পাই তো তোর বউটাই নিয়ে পালাবে। ঘটনা ঘটেছে, মোবাইলে আছে, গ্রুপ লোনের টাকা নিতে এসে তার হয়ে যার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। মরিয়ম গর্ভবতী, আমার আল্লাহর ইচ্ছাই পেটেতে বাচ্চা, আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাচ্ছেন। হযরতে জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, ওগো আমার মরিয়ম, তুমি এত ভালো মন্দ খাবার দাবার কোথা থেকে পাচ্ছ? মরিয়ম উত্তর দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহ আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি উলাডাঙ্গায় শুয়ে থাকবেন, রুজি আল্লাহ আপনার বহরমপুরে মেপেছে, আপনাকে চলে যেতে হবে বহরমপুরে। আমার 1 জানুয়ারি জলসা ছিল ত্রিপুরা আগরতলায়, কৈলাসর থানায়, একবারই আগরতলা থেকে 150 কিলোমিটার। আমি 31 ডিসেম্বর জলসা করেছি মালদায়, ওখান থেকে চলে গেছি সকালবেলায় ট্রেন ধরে শিয়ালদা, এয়ারপোর্টে চলে গেলাম, একটা চা একটা বিস্কুট খেলাম এয়ারপোর্টের ভেতরে। তো বসে আছি, বেলা 10টা 20 হয়েছে। একজন অফিসার আমাদের বর্ধমান এলাকার, তিনি দেখতে পেয়েছেন, ছুটে এলেন কাঁচের ভেতর থেকে, এসে বললেন আপনি ইয়াসিন সাহেব? আপনার আওয়াজ শুনি, আমি এখানেই চাকরি করি। আমাকে বললে আমার অফিসে চলুন। গেলাম, কটাই ফ্লাইট আমি দেখালাম, বলে 12টা 20, অনেক টাইম আছে, তো আপনি খানা খাবেন না? আমি বললাম না, আমি ত্রিপুরায় গিয়ে আগরতলায় খাবো। বলে হুজুর আমার একটা শখ আছে, আপনি আজকে আমার কাছে খান। আমি না, তো আমি ওখানে খাবো ইরাদা করেছি। বলে না, খেতেই হবে, তা না হলে আমি কষ্ট পাবো। আল্লাহ রুজি আমার মেপেছে এয়ারপোর্টে, আমি চিন্তা করলে কি হবে? জোর জবরদস্তি খাওয়ালো, রুজির মালিক আল্লাহ। আজ কি আমি এখানে কিচ্ছু খাই নাই। লাস্টে একজনকে বললাম 2টো ডিমের পোচ করে দাও, খেয়েলি। খেলাম, দিয়ে এলাম। আমি দাঁড়িয়েছিলাম আসার সময় কুলিতে, হাজি সাহেবের হোটেলে, তার বেটা কাবাব রুটি আমাকে বললে হুজুর খান। আমি বললাম তো আল্লাহ তো আমাদের তকদিরে লেখিয়ে দিয়েছে লোকের ঘরে খাবি, লাগিয়ে দাও, খেয়ে নি। কি বুঝলেন? ওটা আমাদের তকদিরে আছে, মৌলবীদের কিছু করার নেই। কেন বলুন তো? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীর হাদিস, যারাই আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। শুনেলেন আর একটা হাদিস, যারা নামাজ পড়েন না আজ থেকে নিয়ত করুন ফজর থেকে আর নামাজ কাজা করবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। তবে আমাদের ছেলেদের একটা ভালো দিক আছে,
এমনি নামাজ পড়ে না, কিন্তু পহেলা রমজান থেকে আর নামাজ ছাড়বে না। ঠিক বললাম না? আবার এত ভালো ছেলে পহেলা রমজান থেকে আর দাড়ি কাটবে না। ওদের বিদ্যমান নেই। আমাদের বর্ধমানের ছেলেরা বলে কাল থেকে রমজান তো দাড়ি কাটবো না আর, দিয়ে দাড়িগুলো বেশ গজিয়েছে, সুন্দর লাগছে। ঠিক চাঁদ উঠে গেলি রাতের বেলায় মালগুলোকে চালিয়ে দিলে, সেলুনে ভিড় দেখতে পারো, একদম চেঁচে নামিয়ে দিলে। কেন? বলে কালকে শ্বশুর ঘর যাবো সালামি লিতে। হারামখোর, শাশুড়ি সালামি লে, কবরে যা বুঝতে পারবি কি সালামি পাবি। আরে রমজান মাস এসছে, এটা পরিবর্তনের মাস, নিজেকে পরিবর্তন করব। সবাই নিয়ত করুন ইনশাআল্লাহ। যুবকরা দাড়ি রাখো। এরা রাখছে না, তারও কারণ আছে। আমাদের যদি ছেলে দাড়ি রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর যদি বিয়ে ঠিক করতে যায় আর ছেলের বাপ যদি বলে আমার ছেলে বাবু 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখেতে দাড়িও রেখেছে, মেয়ে বলছে আমি দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করব, যা বুঝে করগা। এরা দাড়ি রাখে, ও বিয়ে করবে কাকে? নামাজি ছেলেকে বিয়ে করবে না, দাড়িওয়ালাকে করবে না। ও কাকে করবে? শুয়োরের মতো চুল কেটেছে তাকে, গাঁজা খাই তাকে, গুটকা খাই তাকে, বাইক নিয়ে মেলা ঘুরে বেড়ায় তাকে, তাকে বিয়ে করবে। আরে প্রত্যেকটা মায়ের দিকে বলছি যাদের বিয়ে হয়নি, বিয়ের আগে শর্ত রেখে দাও, ছেলে নামাজি কিংবা দাড়িওয়ালা না হলে ছেলেকে বিয়ে করব না। তোমার দাম্পত্য জীবন সুখী হবে। কিন্তু মেয়ের বাপ কি দেখে? ছেলে নামাজি কিনা দেখে না, ছেলে গাঁজাখোর কিনা দেখে না, ছেলে দিনদার কিনা দেখে না, ছেলের টাকা আছে কিনা এটা দেখে। ছেলে কি করে প্রথমেই জিজ্ঞেস করে, ঠিক কিনা? না, প্রথমে জিজ্ঞেস করো। আমার একজন বন্ধু আছে, আমার মাদ্রাসার স্টাফ, মোল্লা খুদা বক্স, খুব ভালো ছেলে, ভালো আলেম, বীরভূম ডিস্ট্রিক্টে বাড়ি। আমি এই মসজিদে শুয়ে শুয়ে কথা বলছিলাম অনেকক্ষণ, বড় ব্যবসায়ীও বটে আমার মাদ্রাসার স্টাফ। তো তাকে বললাম ভাই বিয়ের দিন ঠিক করলে? বললে আপনার জন্যে ওই জুন মাসে করেছি। ছেলেটা আলেম হাফেজ, কি বুঝলেন? যখনই বলেছে আলেম হাফেজ, আর জিজ্ঞেস করেনি ছেলে কি করে। ছেলে এখনো পড়ছে, এই বছরে ফারেক হয়েছে, এখনো পড়ছে ছেলে, এই বছরেই ফারেক হয়েছে। হাফেজ আলেম ফারেক হলো এই বছরই। তার মানে তার 1 টাকাও ইনকাম নাই। কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি? ইনকাম নাই, বিয়ে হয়ে গেল। আমি যে বছরে বিয়ে করেছি আমার 1 টাকাও ইনকাম ছিল না। আমি যখন মাদ্রাসায় ঢুকেছি আমার 2000 টাকা বেতন, তখন আমি বিয়ে করেছি। রুজির মালিক আল্লাহ, এটা বিশ্বাস রাখতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, এরপরে আমি বক্তব্য শুরু করব। আল্লাহ তাআলা কোরআনে, আমি ইয়াসিন শুনেলেন, কোন বক্তা যদি বলে আমার মতো বক্তা নেই, সে বক্তা মূর্খ। কোন মৌলবি যদি বলে আমার মতো মৌলবি নেই, সে মৌলবি মূর্খ। কোন মাস্টার যদি বলে আমার মতো মাস্টার নেই, সে মূর্খ মাস্টার। কোন ডাক্তার যদি বলে আমার মতো ডাক্তার নাই, সে হচ্ছে মূর্খ ডাক্তার। পৃথিবীর একটা মানুষ নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না, সিরিফ আর সিরিফ আল্লাহ রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে বুঝিয়েছেন তোমরা কেমন, আমার সৃষ্টি আর আমি সৃষ্টিকর্তা কতটা শক্তিশালী, তোমাদের ওয়াকাত কি আছে, আপনার যোগ্যতা কি, আল্লাহ কোরআনে বলেছেন। কোরআন খোলো, সূরা কাহাফ। কোন সূরা বললাম? কাহাফ। একবারই শেষ আয়াতের আগের আয়াত। বাড়িতে মানে কোরআন থাকলে খুলে দেখবেন। 15 পারায় স্টার্ট, সূরা মারিয়ামের আগে শেষ হচ্ছে। 16 পারায় গিয়ে শেষ আয়াতের আগের আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করে দিই, আর পৃথিবীর যত মানুষ আছে তারা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সমস্ত পানিগুলো শেষ হবে। আবার আমি অতটাই যদি পানি দিই, আবার সেগুলোও শেষ হবে। পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসা লেখে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের ওয়াকাত নেই যে তারা আল্লাহর প্রশংসা লেখে শেষ করে দেয়। আমি দরিয়াটা একবার নয়, যতগুলো দরিয়া আছে 2 বার প্যাক করে দেবো, 2 বার কালি তৈরি করব। কিয়ামতের সকাল এসে যাবে, আল্লাহর প্রশংসা লেখে শেষ করার মতো ক্ষমতা পৃথিবীর মানুষের শক্তির নেই। তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আল্লাহ। কোরআন আমার সামনে নামানো আছে,
আমি কোরআন খুলি না কেন? আমি হাফিজে কোরআন, গোটা কোরআনটা আমার মুখস্থ, আমার সিনেতে গেঁথে দিয়েছে আল্লাহ। আমার ভাই, এই যে কোরআন, এই যে কাগজটা ছাপা হয়েছে, এই কাগজের ওপরে কেউ লিখতে পেরেছে, লিখেছে উলাডাঙ্গা দক্ষিণ পাড়া ওয়াক্তিয়া মসজিদের উন্নতি কল্পে। এর ওপরে লিখতে পেরেছে যে এই লেখার মধ্যে ভুল নেই? কথা বলে না, লেখা নাই। কমিটির লোকের হিম্মত নাই যে এটা লেখি। শুধু উনারা কেন, পৃথিবীর যতগুলো মুহাদ্দিস, শেখ, মাশায়েখ যারাই বই লিখেছেন, কিতাব, আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছেন। আমিও আগামীতে ইনশাআল্লাহ দোয়া রাখবেন, একটা বই আপনাদের সামনের সিজনে দিয়ে দেব। লেখা হয়ে গেছে, ছাপতে দিইনি, ঈদের পরে দেবো ইনশাআল্লাহ। তো অনেকজন বই লিখেছেন, বড় বড় মনীষীরা লিখেছেন। কেউ নিজের লেখার কিতাবের প্রথমে লিখতে পারেনি আমার লেখার মধ্যে ভুল নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদকে আল্লাহ তাআলা যখন অবতীর্ণ করলেন, এই কোরআনের সূরা বাকারায় আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্দেহের কোনো অবকাশ নেই, আল্লাহ এটা কোরআনে বললেন। সন্দেহ অনেক দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। সবাই হাত তুলে বলুন, কোরআনকে আমরা সবাই বিশ্বাস করি ইনশাআল্লাহ? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ করেন। ভারতে 30 কোটি মুসলমান বর্তমানে, এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা এটাও সন্দেহ আছে। যদি বলেন কি করে, তার প্রমাণ, এটা সাগরদিঘি থানা, তো সাগরদিঘি থানা, এই সাগরদিঘি থানায় প্রমাণটা দিয়ে দেবো। যদি বলেন কেমন করে, আমি দিয়ে দিচ্ছি, আপনি নিয়ে নেন। এখন বর্তমানে যারা যুবক আছে তারা শুনবেন, যারা স্কুল কলেজের ছেলে মেয়ে আছে তারা শুনবেন, তাদের ব্রেনটাই বেশি আঘাত করছে বেঈমান আর কাফেররা। একটা মূর্খ লোক, তার ব্রেন আঘাত করে না। শয়তান শিক্ষিত ছিল না, মূর্খ ছিল? কথা বলে না, শিক্ষিত ছিল, জ্ঞান ছিল শয়তানের, তবেই তো আল্লাহর কাছে যুক্তি খাড়া করেছিল যে আমি আদমকে সিজদা করব না। রিওয়ায়াতে আছে আসমান আর জমিনে এমন কোন জায়গা নেই যেখানে শয়তান, ইবলিস, মারদুদ সিজদা করেনি। তাহলে এত ইবাদত করার পরও শয়তান, আমি কেন বলছি এর ভেতরে পাবেন। তো আপনি মনে করেন না যে কোনো একজন বেঈমান, কোনো একজন মুশরিক সে মসজিদে গিয়ে মাথা ঠুকছে মানে মুমিন। কথা বুঝতে পারেননি কেন? আল্লাহ কোরআনে কিন্তু মুমিনদের জন্য শর্ত রেখেছেন, শর্ত মাথা ঠুকাটা রাখেননি। আমাদের দেশের কিছু মুসলমান আছে যারা মনে করে আমি গরুর মাংস খাই মানে আমি মুসলমান। রং কথা, এটা ভুল কথা। গরুর মাংস খেলে যদি মুসলমান হতো তাহলে সব থেকে বড় মুসলমান ঋষি কাপুর হতো, ফিল্মের আর্টিস্ট রণবীর কাপুরের বাপ, যে বলেছিল প্রত্যেকদিন ডিনারে আমি গরুর মাংস খাই। তাকে অনেক অমুসলিম ভাই গালি দিয়েছে। গরুর মাংসটা শর্ত নয়। গরুর মাংস যদি মুসলমান হওয়ার জন্য গরুর মাংস শর্ত হয়, কোন বাপের বেটা মৌলবি থাকলে তাকে স্টেজে নিয়ে আসুন, সে খালি বলে দিয়ে চলে যাবে যে আপনি ভুল বললেন, শর্ত নয়। গরুর মাংসটা আল্লাহ হালাল করেছেন, আপনার পছন্দ হলে আপনি অবশ্যই খাবেন। আপনি খান না বলে বেঈমান হবেন এরকম কোনো শর্ত নাই। চলুন, আমাদের দেশের শিক্ষিত যুবকরা কিছু বেঈমান কাফের মুশরিককে তারা ভাবছে এরা খাঁটি মুসলমান। যেমন আমাদের যুবকরা যারা আছে তারা কি বলে জানেন গর্ব করে? আরে ভারতের নয়, পৃথিবীর মুসলমানদের গর্ব হচ্ছে শাহরুখ খান, সে মুসলমান। বলে না, বলে না? সেই মূর্খ গন্ডরা শুনে যাও, শাহরুখ খান হচ্ছে মুশরিক, মুসলমান নয়। সে মিডিয়ার সামনে এটা বলেছে, मैं द होली कुरान पढ़ता हूं। अरे भाई, मेरे भाई, स्वामी विवेकानंद ने भी कुरान पढ़ा था, ईश्वरचंद्र विद्यासागर ने भी कुरान पढ़ा था, कभी गुरु रविंद्रनाथ ठाकुर भी कुरान पढ़ते थे। तो ये लोग मोमिन हो गए। खूब ভালো করে বুঝবেন, কোরআন পড়লে মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় না। ওইটাই আমি আপনাদের কাছে দলিল দেব।
পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। শাহরুখ খান গিয়ে উমরা করে এলো মক্কা মদিনা থেকে। আমাদের দেশের মুসলমানরা ভাবলে এর থেকে বড় খাঁটি মুসলমান কেউ নেই। আসার এক সপ্তাহ পরে নিজের ফিল্মের অডিশনের জন্য একটা মন্দিরে গিয়ে পুজো দিল। আমার কাছে প্রুফ আছে মোবাইল, আমি বিনা প্রুফে কথা বলি না, প্রুফ আছে। শুধু তাই নয়, যাদের কাছে গুগল আছে সার্চ করুন পেয়ে যাবেন, ইউটিউব আছে সার্চ করুন পেয়ে যাবেন। শুধু তাই নয়, যাদের কাছে ইউটিউব আছে সার্চ করুন, সালমান খান তার গোটা পরিবারটা মুশরিক, তার গোটা ফ্যামিলিটা মুশরিক। কেন বলছি? অনেক মুসলিম আমাদিকে গালি দিচ্ছে, তারা জানেই না মুসলমান কাকে বলে। তারা মনে করছে নামটা রাখলে আর গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়। তার বাড়িতে গণেশের পুজো হয়, সালমানের বাড়িতে। তার বাপ সেলিম খান, তার ভাই আরবাজ খান, তার ভাই সোহেল খান, তার গোটা পরিবার, বোন বুনাই মা সব গণেশের পুজো করে। সেটা মুশরিক, মুশরিক ফ্যামিলি। যতক্ষণ পর্যন্ত কালমা পড়ে ইস্তেগফার করে ফিরে না আসছে ততক্ষণ পর্যন্ত মুশরিক। হে আমার যুবক, আল্লাহ শর্ত রেখেছে, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। আমাদের দেশে দেখবেন ফুটবল খেলা হয় না, শীতকালে হচ্ছিল ফুটবল খেলা, টুর্নামেন্ট বিভিন্ন জায়গায় হয়, হয় না? হয় না? তো আমার এলাকায় এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে একটা গ্রামে। তো মুসলিম যুবকরা গাদা গেছে দেখতে খেলা। তো একজন মোটামুটি নামাজ পড়ে চাচা গেছে। তো আসরের যখন আজান হয়েছে তখন হাফ টাইম। তো চাচাকে ছেলেরা বললে, যুবকরা, চাচা গো আমরা জামাত করে নামাজটা পড়ে নিই আসরে। বললে চ পড়ে নি। তো এরা কি করেছে, উজু পুজু করে, চাচা এখন ইমাম, ও এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। সালাম ফিরার পরে যুবকরা বলছে, চাচা এটা দক্ষিণ দিক গো। বলছে, আবে তোরা জানি না আল্লাহ সব দিকেই আছে। কত বড় মুফতি, বুঝতে পারছেন? আর আমাদের ফতোয়া কাজে লাগবে? এত এত সুন্দর ফতোয়া দিলে যুবকরা মনে করলে এই এক থেকে বড় মুফতি তো এলাকায় কেউ নেই। আমরা যখন রাতের বেলায় শুনলাম, আমার কাছে ঘটনা এলাম, আল্লাহু আকবার। ওই জন্যই তো মুসলমান বুঝে না, সে মনে করছে পূব কিংবা পশ্চিম দিকে যে কোনো একদিকে মাথা ঠুকলেই হবে। কেউ পূবে মাথা ঠুকে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ ঠাকুরের সামনে, কেউ কবরের সামনে, কেউ ঢিপির সামনে, কেউ গাছের সামনে, কেউ ঘোড়ার সামনে, কেউ অগ্নির সামনে, কেউ সূর্যের সামনে, কেউ পানির সামনে। যে যেখানে আস্থা রেখেছে, বিশ্বাস, সে সেখানে মাথা ঠুকে। ওই জন্য আমার আল্লাহ কোরআনের শর্ত দিয়ে দিলেন কি, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। এক নম্বর ঈমান, আল্লাহর উপরে বিশ্বাস। সবাই নিয়ে আসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এক নম্বর আল্লাহর উপরে, ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস। শুনেলেন, কেউ যদি বলে আল্লাহকে বিশ্বাস করি এবং তেনার রসুলকে বিশ্বাস করি, তো আল্লাহর এবং রসুলের যতগুলো আদর্শ থাকবে, আল্লাহর যতগুলো আদেশ থাকবে, রসুলের যতগুলো আদর্শ থাকবে, তার উপরে লাগু হবে না? হবে না? তাকে মানতে হবে না? হবে না? মানতে হবে। তো আপনি দেখুন যে শাহরুখ খান যে মুসলমান, সে যে মন্দিরে পুজো করছে, এটা ইসলামে আছে কিনা? ইসলামে এর পাপ কি? এর পাপ হচ্ছে শিরক। আর আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করব। কেউ যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করে, সেই গুনাহ আমার আল্লাহ মাফ করবেন না। এই জায়গায় ফেসে যাবে অনেক মাল। এই জায়গাতে আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি বললেন আমি কোরআনকে বিশ্বাস করি, আপনি মুসলমান চিনতে পারেননি। নাম্বার 2, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলুন। হারাম। তাইলে সাগরদিঘি থানায় একটাও সুদখোর নাই? কথা বলেন, আছে? কোরআন বলছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। আর আপনি তাকিয়ে দেখুন, মুসলমান কি খাচ্ছে? সুদ খাচ্ছে। এর থেকে বড় আল্লাহর দুশমন কেউ হতে পারে? কথা বলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে সবথেকে নিম্ন পাপ 36 বার জিনা করার সমান পাপ করলো। ভেবে দেখুন। এরপরেও মুসলমান সুদ খাচ্ছে।
এই লোক আল্লাহর বন্ধু না আল্লাহর দুশ্মন? এই লোক রসুলের বন্ধু না রসুলের দুশ্মন? রসুলের দুশ্মন। কিন্তু সে আমাদের দেশের সিস্টেম কত ভালো জানেন? আপনার উলাডাঙ্গার কথাই বলি, অন্য গ্রামের লোক মনে করবে আমাদিকে বলছে। যদি কেউ উজু করে, কোনো মাতাল যদি মদ খেয়ে উজু করে নামাজ পড়তে যায়, তাকে বেঁধে পিটাবেন না পিটাবেন না? মসজিদে মদ খেয়ে ঢুকবি? মসজিদে মদ খেয়ে ঢোকা যাবে না, গাঁজা খেয়ে ঢোকা যাবে না। কিন্তু আমাদের দেশে সুদ খেয়ে আতর লাগিয়ে মসজিদে নামাজ পড়া যায়। ঠিক বললাম না ভুল বললাম? তারাই আবার বড় বড় ফতোয়া দেয়, সেই সুদখোর মালকটাই ফতোয়া দেয়। একদিন আবার এমন আসে, তারা নামাজ পড়তে পড়তে সুদ খেয়ে বড় লোক হয়েছে, এখন আবার অন্য ব্যবসায় কনভার্ট করে সেই এখন মসজিদের মোড়ল হয়। আবার বললেই আমি খারাপ মৌলবি। বলো, এই সকালবেলায় সুদের বায়ান করছি, আপনাদের এলাকায় চায়ের দোকানগুলো খোঁজ নিবেন, কারা সুদখোর মালকটা গাল দিবে, ওকে আবার দাওয়াত দেবে, বাজে মৌলবি, ওই মালকটা গাল